ওয়াশিং মেশিনে আশ্রয় নিয়েছে 5 ফুটের কোবরা। জামা কাপড় কাচতে গিয়ে চক্ষু চড়ক গাছ। চলছে বর্ষাকাল, এখন মাঝে মধ্যে আকাশ কালো করে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে। এই সময় সাপখোপ সহ নানা পোকামাকড়ের উপদ্রব বেড়েই যায়। তাদের বাসস্থান জলমগ্ন থাকায় বাড়ির আনাচে কানাচে গিয়ে ঘাঁটি তৈরি করে তারা। সেই জন্য কখনো গৃহস্থের জুতো, আবার কখনো বাথরুমের কোমর থেকে উকি দিতে দেখা যায় সাপকে, যা দেখে ভয়ে সিঁটিয়ে যান অনেকেই। এবার তেমনই একটি ঘটনা দেখা গেল রাজস্থানের কোটায়। সেখানে ওয়াশিং মেশিনের ভেতর সন্ধান মিলল 5 ফুটের লম্বা কোবরার। এই সরীসৃপকে দেখা মাত্রই হাত পা ঠান্ডা হয়ে যায় ব্যক্তির। সম্প্রতি জনপ্রিয় মাইক্রো ব্লগিং প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে এই ভিডিওটি পোস্ট করা হয়েছে। বিভোর আগরওয়াল নামের এক সাংবাদিকের অ্যাকাউন্ট থেকে এটি পোস্ট করা হয়। সেই ভিডিওয় দেখা যাচ্ছে ওয়াশিং মেশিনের ড্রামের ভেতরে একটি কালো কুচকুচে কোবরা ফোনা তুলে রয়েছে। মাঝে মধ্যে সে নিজের জীবও বের করছে। ওয়াশিং মেশিনের ভেতরে সে কোবরা গুটি সুটি মেরে বসে রয়েছে। এদিকে এই সরীসৃপকে দেখেই ততক্ষণে আত্মারাম খাঁচা হয়ে গিয়েছে ঘরে থাকা ব্যক্তির। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, রাজস্থানের কোটার স্বামী বিবেকানন্দ নগরে এই ঘটনাটি ঘটেছে। শম্ভু দয়াল নামের কোটার এক বাসিন্দা জামাকাপড় কাচার জন্য নিজের বাড়ির লন্ড্রি রুমে যান, আর ওয়াশিং মেশিনের ঢাকনা খুলতেই আর তখনই নজরে আসে 5 ফুটের লম্বা কালো কুচকুচে কোবরাকে। তাকে দেখা মাত্রই ভয়ে গুটিয়ে যান শম্ভু। সঙ্গে সঙ্গে গোবিন্দ শর্মা নামের এক সাপ উদ্ধারকারীকে খবর দেন ওই ব্যক্তি। তারপরেই গোবিন্দ এসে সাপটিকে উদ্ধার করে নিয়ে যায়। তারপর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় কোবরাটিকে, আর সেই সাপটি উদ্ধারের ভিডিও এখন ভাইরাল ইন্টারনেটে। এমন সাপ উদ্ধারের ঘটনা আগেও ঘটেছে। এই বর্ষাকালে জুতোর মধ্যে কখনো ফনা তুলে থাকে সাপ, আবার কখনো বা কোমটের ভেতর। তারপরে সাপ উদ্ধারকারীরা এসে তাদেরকে স্নেক স্টিক দিয়ে উদ্ধার করে নিয়ে যায়।